আমি আসলে অনুভব করি যে একটা নগর, একটা শহর এবং একটা দেশ গড়তে হলে যারা এই কাজটা করেন, রিহেব যেটা করে, এই যে ভবন তৈরি করা, তারাই আসলে একটা মুখ্য ভূমিকা পালন করে। হ্যাঁ, এর সঙ্গে আরো অনেকেই জড়িত, অনেক পেশাজীবী সংগঠন জড়িত, আরো আরো অনেক সংগঠন জড়িত, কিন্তু মূল কাজটা কিন্তু আপনারাই করেন। আজকে যদি সত্যিকার অর্থে একজন প্লট ওনারকে যদি বলা হয় যে আপনি নিজের টাকা একটা বাড়ি করেন, তাহলে আপনারা চিন্তা করেন যে ঢাকা শহরে কয়টা বাড়ি তৈরি হবে। তো আজকে দীর্ঘদিন ধরে আপনারা অনেক চড়াই উতরাই পের হয়ে আজকে এই জায়গায় এসেছেন। কখনো এই ব্যবসাটি খুব ভালো যায়, কখনো একটু মন্দা যায়, হয়তো এখনো একটু মন্দা যাচ্ছে, আমরা যেটা আপনাদের কাছে শুনি। তো এই দিন থাকবে না, সুদিন অবশ্যই আসবে। কিন্তু আমি কয়েকটি কথা বলতে চাই। আমার একটা অনুরোধ, সবারই একটা ধারণা যে আপনারা রিহেব শুধু আপনাদের ব্যবসাটা দেখেন, দেশের স্বার্থ, জাতির স্বার্থ, শহরের স্বার্থ দেখেন না। কিন্তু আমি জানি এই কথাটি ভুল, এটা ঠিক না। হয়তো দুই একজন আছে, তারা হয়তো কাজটি করতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা আছেন তারা একটা সুন্দর শহর তৈরি করতে চান, নিয়মের মধ্যে করতে চান। একটা দুঃখজনক ঘটনা হলো, আমি আসার পর থেকেই এই মোবাইল কোর্ট করতেছি, বিল্ডিং ভাঙতেছি, মিটার নিয়ে আসতেছি। এটা আমার একটা বদনাম হয়ে গেছে হয়তো বা, আবার কেউ কেউ বলে সুনামও হয়েছে। বদনাম সুনাম বিষয় না। আমি চাই না রাজুককে আসলে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। কারণ আপনারা যদি যারা বিল্ডিং তৈরি করেন আর আমরা যারা রাজুক এটা তদারকি করি বা অনুমতি দেই, এই দুইটা পক্ষ যদি এক হয়ে সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে যদি আমরা এই কাজটি করতে পারি, তাহলে কি মোবাইল কোর্ট লাগবে? আমার বিশ্বাস মোবাইল কোর্ট লাগবে না। এখানে রাজুকেরও দায়বদ্ধতা আছে, আপনাদেরও দায়বদ্ধতা আছে। আমরা আসেন, আমরা একটা সুন্দর শহর নিয়মের মধ্যে গড়ে তুলি, একটা পরিবেশ বান্ধব শহর গড়ে তুলি। বাড়িটা করাটাই বা একটা আবাসন তৈরি করাটাই কিন্তু শেষ কথা নয়, এটাকে কিন্তু পরিবেশ বান্ধব করতে হবে, যেটাকে এখন আমরা গ্রিন বিল্ডিং বলতেছি। এটা হয়তো একদিনেই একটা গ্রিন বিল্ডিং হবে না, কিন্তু ধাপে ধাপে আমাদের কিন্তু এই জায়গায় যাইতে হবে। আমি জানি আপনাদের সেই মেধা আছে, সেই সক্ষমতা আছে গ্রিন বিল্ডিং তৈরি। তো আসেন আমরা একসঙ্গে হাতে হাত মিলায়ে, কাঁধে কাঁধ মিলায়ে কাজ করতে চাই, যাতে একটি সুন্দর শহর গড়ে ওঠে। একটা শহর গড়ে উঠলাম, একটা বাড়ি করলাম, সেখানে ফায়ার ব্রিগেড যাইতে পারবে না, সেখানে অ্যাম্বুলেন্স যাইতে পারবে না, তাহলে এই বাড়িটা করে কোনো লাভ হলো? শুধু দুইটা পকেট, ওই ল্যান্ড ওনার কিছু পয়সা পাইলো, আপনারা কিছু পাইলেন, আর রাজুকের কর্মকর্তা কর্মচারীদের পকেটে কিছু গেল। এটা দিয়ে কি দেশ চলবে? চলবে না। আমি কিন্তু সবসময় বলি, প্রথম দায়বদ্ধতাটা রাজুকের, কারণ রাজুকেই এটা মনিটর করার কথা, রাজুকেই প্ল্যান দেয়, রাজুকেই প্ল্যান পাস করে, আবার রাজুকেই তদারকি করে। যদিও এটা অ্যাকচুয়ালি বিশ্বে খুব কম দেশই দেখবেন যে যারাই তদারকি করে আবার তারাই রেগুলেটরি বডি। আমি সবসময় বলি যে এটা আসলে একটা ভিন্ন সংস্থা হওয়া উচিত, তাহলে দায়বদ্ধতাটা বাড়বে। আপনারা জানেন যে ড্যাব গ্যাজেট হয়েছে, এটা করতে যে আমাদেরকে কত রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে এটা আপনারা জানেন। তো আমি তারপরেও আপনাদেরকে ধন্যবাদ দিব যে আপনারা এটাতে সম্মতি দিয়েছেন, এবং অনেক ক্ষেত্রে আপনারা একমত হন নাই, কিন্তু অবশেষে আপনারা এটাকে গ্রহণ করেছেন। আমি বলবো এটাই কিন্তু এই ড্যাবের এই গ্যাজেট, এই বিধিমালার গ্যাজেট, এটাই কিন্তু শেষ না, এটাকে আরো আপডেট করার সুযোগ আছে। আপনারা জানেন যে আমরা কমিটি
টেকনিক্যাল কমিটি করব, যারা আরো এখানে তাদের মতামত দিবে, আমাদের কোথায় আমাদের ভুল ত্রুটি আছে সেগুলো আমরা সংশোধন করব এবং ভবিষ্যতে আরো একটি ভালো ডিটেইলড এরিয়া প্ল্যান বলেন, বিধিমালা বলেন, সুন্দর পরিকল্পনা আমরা ইনশাল্লাহ করতে পারবো।